রাধানগর বাসস্ট্যান্ডে গাড়ি চালককে মারধর করার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত হয়ে গাড়ি চালক শ্রমিকরা মুখ্যমন্ত্রী বাড়ির সামনে জমায়েত হয়ে বিক্ষোভ সহ অসীম কুমার দাসকে কঠোর শাস্তির দাবি জানান। ঘটনাস্থলে আগরতলা পূর্ব থানার পুলিশ সহ টিএসআর এবং অন্যান্য পুলিশ বাহিনীরা মোতায়েন হন এবং ঘটনা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। বাস জিপের যে শ্রমিক একজন শ্রমিক আছিল এখানে যে সোসাইটি যে টেন্ডার সিস্টেম যে অসীম দাস এখানে প্রচণ্ডভাবে আমার এক শ্রমিককে আঘাত করে মাথা ছিলি লাগছে, হসপিটালে ঠিক আছে, পাউটা বাইকে নিছে। আমরা সকালে মনে করছি একটা এফআইআর করছি। এফআইআর করার পরে আমরা তারা যে সঙ্গভঙ্গ বিভিন্নভাবে শ্রমিকরা হুমকি ধুমকি দিতেছে, তাই আজকে আমরা ডিসিশন করছি যে শ্রমিকরা আজকে আর আমরা গাড়ি চালাবো না। রাধানগর স্ট্যান্ডে না চালানোর কারণে সব শ্রমিকরা চিন্তাধারা করছে যে আজকে আমরা সিএম এর বাড়ি বা রাস্তা আমরা কোনো অবরোধ না, তাদের সাথে আমরা ফেস টু ফেস দুটা কথা কমবো যে আসলে আমরা এত শ্রমিকরা কি বাঁচবো না আসলে সুসাইড করবো। তাই নিয়ে আমরা এই শ্রমিকের স্বার্থে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কোনোদিন শ্রমিকের স্বার্থে পৌঁছাতে পারি না, কোনো সময় আমরা তাদের কাছে কোনো কথা বলতে পারি না। এই হলো আমাদের মূল অন্ত। তিনোটা স্ট্যান্ডিয়ামের একটা টেন্ডার সিস্টেম। শ্রমিকের কোনো স্ট্যান্ড কোনো হিতে বা কোনো সংবিধানে টেন্ডার সিস্টেম হয় না, কোনো গাড়ি স্ট্যান্ডে কোনোদিন টেন্ডার হয় না, কিন্তু আমাদের এই টেন্ডার চলছে। টেন্ডার চলাকালীন তারা যে সময় উইদাউট রেজুলেশন ছাড়া 10 টাকা 20 টাকা এক মাসে গুলো 20 টাকা দিয়ে দিব, এক মাসে গুলো 30 টাকা দিয়ে দিব, কোনো রেজুলেশন ছাড়া তারা অন্যায়ভাবে তারা তুলা তুলতেছে। হ্যাঁ, এখন আবার করতেছে তারা বাসে থেকে 70 টাকা নিব। এমনও বাস আছে আমার 4 দিন 5 দিন পরে একটা ডিপ করে, এমনও গাড়ি আছে সারাদিন নাম্বার করে। আমরা শুধু এই স্ট্যান্ডে না, প্রত্যেকটি ডিস্ট্রিক্টের ওয়েস্টের প্রত্যেকটি স্ট্যান্ডে সেরকম সমস্যা। তা আমরা এই অজুহাত প্রশাসন সবেরই সাহায্য আছে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা যদি কথা জানতে চাই যে শ্রমিক কি আমরা বাঁচবো না আগামী দিন আরো আমরা মরবো। হ্যাঁ, না জানে এখন 5 জনের প্রতিনিধি আমাদের এসডিও স্যার নাম দিয়েছে, কেন ওনাকে আমাদেরকে আশ্বাস দিয়েছে আমরা স্যারে বসবো, আমি কথা বলে আমাদেরকে জানাবো। না হয় তাহলে কি মানে কি আপনাদের কি আমরা যে উদ্দেশ্যে আজকে আমাদের এখানে আসা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবের উপরে সম্পূর্ণ আস্থা আছে। আমরা জানি যে ওনার কানে যদি আমাদের বার্তা পৌঁছায় উনি আমাদের সঙ্গে কথা বলবেন এবং শ্রমিকদের অনুদান দেবেন। যদি তারপরেও কোনো বিহিত না হয় আর বিকল্প ব্যবস্থা আমরা নিজেরা বসে আলোচনার মাধ্যমে আমরা নেব। এখনও আমি কিছু বলতে চাইছি। ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ 24 ত্রিপুরা।